নিশ্চয়ই। এবং পাশাপাশি স্যার যেহেতু পানি কমে গিয়েছে, অনেকের কাছে আপনি বলছিলেন ত্রাণও পৌঁছাচ্ছে না, এই মুহূর্তে বিশুদ্ধ পানি পান করাটা খুব অত্যন্ত জরুরি আমরা মনে করছি। অবশ্যই পানি তো এক হলো পানি জীবন, পানি মরণ। বিশুদ্ধ পানি পেলে সে বাঁচবে, আর দূষিত পানি খেলে সে মরবে। এখন এই যে পানিটা তৈরি করবে, খাবার পানি, বিশুদ্ধ পানি, এটার সবচেয়ে ভালো মানে খাবার পানি বিশুদ্ধ করার এটা হচ্ছে পদ্ধতিটা হচ্ছে পানিটা ফুটানো, 30 মিনিট ধরে টকবক করে ফুটানো। এই পানিটা একদম বিশুদ্ধ। পানি ফুটানোর তো জায়গা নেই, তাই না? চুলো নেই, চুলো আছে, গ্যাস নেই, মানে অবস্থাটা এরকম। এরপরে যেটা আছে সেটা হলো যে আমরা যেটা করতে পারি বা ওনারা যেটা করতে পারেন সেটা একটা হলো যে খাবার স্যালাইনের মতো পানিটা তৈরি করতে পারেন। এটার জন্য অন্য কোনো কিছু লাগে না, পানি আছে, একটু গুড় আছে, একটু লবণ আছে, 1 চিমটি, এটা দিয়ে তারা এটা করতে পারেন। ওই পানিটা খেতে পারেন। এই পানিটার দুটো কাজ আছে। একটা হলো যে এই যে শরীর থেকে যে ইলেকট্রোলাইটসটা বেরিয়ে যাচ্ছে সেটা ব্যালেন্স করবে। 2 নম্বর হলো যে ডায়রিয়া বা আমাশয়ের যে প্রকোপটা এটা কমাবে। আচ্ছা, এই দুটো, এটা হলো তারা নিজেরা করতে পারে। 1 লিটার পানির মধ্যে 1 মুঠি গুড় বা গুড় না থাকলে চিনি, এটা দিতে পারে, আর 1 চিমটি লবণ দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নিয়ে এই পানিটা খেতে পারি। আরেকটা হলো সেটা হলো যে এখন যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের অনেকেই কিন্তু খাওয়ার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে যাচ্ছেন। একটা ট্যাবলেট দিয়ে কিন্তু 5 লিটার পানি করা যায়। আচ্ছা, তো এখন 5 লিটার পানি একটা পাত্রে যদি ভালো করে ছেঁকে নেন ওনারা, এটা খুবই সহজ, নিয়ে ওখানে একটা ট্যাবলেট ফেলে দিলেন, ট্যাবলেটটা এখানে ভালো করে ঘুলিয়ে নিয়ে যখন এটা স্থিত হয়ে গেল এই পানিটা খেতে পারেন। তো এই 2 রাস্তায় এখন তারা একটা খাওয়ার বিশুদ্ধ পানি এটা নিজেরা ব্যবস্থা করতে পারেন। এবং যারা যাচ্ছেন ত্রাণ শিবিরে, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা খুব বেশি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে যান। সবচাইতে বেশি এই মুহূর্তে এটাই দরকার। কারণ এটাতে যেটা হলো, এখন আপনি খাবার স্যালাইন যদি তৈরি করেন আপনাকে গুড় লাগবে, তো লবণ লাগবে, তো গুড় পাবেন কোথায়? এখন খাবার স্যালাইনের চাইতে ইম্পর্টেন্স স্যার আমরা যে বিশুদ্ধকরণ করব সেটাকে বয়েল করতে হবে, চুলা দরকার, গ্যাস দরকার, লাকড়ি দরকার, লাকড়ি জ্বালানোর মতো পরিস্থিতি নেই। সুতরাং এক্ষেত্রে যেটা হলো সেটা হলো যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট বড়ি, এটা দিয়ে পানি বিশুদ্ধ করে এটা ব্যবহার করা। এটা এখন যেহেতু পানি আছে, পুকুরের পানি, টিউবওয়েল তো নাই, এই পানিটাকেই কিন্তু ওনারা এটা 3-4 বার পরিষ্কার কাপড়ে ছেঁকে নিলেন, যেটা মানে মোটা ধরনের ময়লা কাপড়ের মধ্যে থেকে গেল, যেটা পানিটা জমা হলো হাঁড়িতে বা বালতিতে, সেখানে একটা ট্যাবলেট ফেলে দিয়ে ট্যাবলেটটাকে ভালো করে এটা যেন মিশে যায় পানিতে, কিছুক্ষণ রেখে দিলেই মিশে যায়, আর অথবা ঘুটে দিলে মিশে যায়। এখানে একটা কথা বলি, অনেকে এই কাজটা করে, আচ্ছা ঠিক আছে বড়িটা খাই, অসুবিধে কি? এটা কিন্তু একদম না। এই বড়িতে কোনো কাজ হবে না। যখনই দেয়া হবে, স্বাস্থ্যকর্মীরা তো রয়েছেন বা স্বাস্থ্য টিম কাজ করছে সেখানে, তারা যদি একটু প্রপারলি বলে এটাই, যে কিভাবে এটা আপনারা করবেন, কেমন